বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমাদের মধ্যে প্রায় অনেকেই রয়েছেন যারা সকালবেলা খালি পেটে আমলার জুস সেবন করে থাকেন। বাজার থেকে বিভিন্ন কোম্পানির আমলা জুস পাওয়া যায়, এটাকে এনে আপনারা সকালবেলা খালি পেটে সেবন করে থাকেন। কিন্তু অনেকেই রয়েছেন সেবন করেন, তার সঠিক নিয়ম এবং কি কি উপকার করে সেটা আমাদের শরীরের মধ্যে সেটা অনেকেই কিন্তু জানেন না, বা তার সঠিক সেবন বিধি বা পরিমাণটা কি পরিমাণে সেবন করলে তার উপকারটা সব থেকে বেশি আপনি পেয়ে যাবেন। বন্ধু, আজকের ভিডিওতে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে আপনার সাথে আমি আলোচনা করব। এই ভিডিওতে আমি 60টি আমলার যে স্বাস্থ্য উপকারিতা রয়েছে এগুলো সম্পর্কে আলোচনা করব। তাছাড়াও ভিডিওর শেষের দিকে আমি 2 থেকে 3টি উপায় সম্পর্কে আলোচনা করব, বা কি পরিমাণে আপনি সেবন করবেন এই বিষয়টা সঠিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। সো যদি ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন তাহলে তার সঠিক স্বাস্থ্য উপকারিতাটা আপনি পেয়ে যাবেন, এবং কি পদ্ধতিতে কি পরিমাণে ব্যবহার করবেন এটা আপনি কিন্তু সঠিক বিষয়গুলো আপনি কিন্তু অবশ্যই বন্ধুরা জেনে যাবেন। চলুন সবার প্রথমে আমরা এই বিষয়টা জানবো যে আমলার স্বাস্থ্য গুণগুলো কি কি। প্রথমে বলি, দেখুন তার মধ্যে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ কিন্তু প্রচুর মাত্রায় থাকে। এই যে ভিটামিন সি রয়েছে বা যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে যে ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, অর্থাৎ বাইরে থেকে যে কোনো রোগ জীবাণু যখন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তার সাথে ফাইট করার, তার এগেইনস্টে ফাইট করার যে প্রবণতাটা আমাদের শরীরের থাকে এটাকে ইনহ্যান্স করে, এটাকে বৃদ্ধি করতে খুব বেশি সহায়তা করে। তাই অবশ্যই আপনি আমলা সেবন করলে প্রতিদিন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি হবে। সাধারণ যে সর্দি কাশি জ্বর যে ভাইরাল ইনফেকশনগুলো হয় এগুলো বন্ধুরা অবশ্যই আপনার কিন্তু হবে না। তার মধ্যে যে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে এটা আমাদের শরীরের ভেতর যে ক্রনিক ডিজিজগুলো হয়ে থাকে, অর্থাৎ যে ক্যান্সারের মতো ক্রনিক ডিজিজ হয়ে থাকে এগুলোকে প্রতিরোধ করতে খুব বেশি সহায়তা করে। তাছাড়াও আমাদের ইন্টেস্টাইন ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত, আমাদের লিভারের সেল ড্যামেজ হয়, এই সমস্ত সমস্যা থেকে প্রতিরোধ করতে কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করতে পারে। তবে কিভাবে সেবন করবেন, কি পরিমাণে সেবন করবেন, এটা হলো সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, যা ভিডিও শেষের দিকে অবশ্যই আমি আলোচনা করছি। ইমপ্রুভ ডাইজেশন, আমাদের যে হজম প্রক্রিয়া রয়েছে, অনেকেরই গ্যাস, অ্যাসিডিটি, বদহজম ইত্যাদি সমস্যা খুব বেশি দেখা যায়। আপনারা যদি নিয়মিত আমলা জুস সেবন করেন তাহলে এই সমস্যা থেকে সমাধান করতে খুব বেশি আপনার কিন্তু সহায়তা করবে। অর্থাৎ আমাদের যে ডাইজেস্টিভ হেলথ রয়েছে সেটাকে ইমপ্রুভ করতে, আপনার যে সমস্যাগুলো রয়েছে এগুলোকে ঠিক করতে, আপনার যে এনজাইমগুলো আমাদের লিভার প্যানক্রিয়াস থেকে যে এনজাইমগুলো নিঃসরণ হয়, যেগুলোর মাধ্যমে আমাদের খাবার ভালোভাবে পাচিত হয়, এগুলোকে ঠিক রাখতে, অর্থাৎ এগুলো নিঃসরণকে ঠিক রাখতে বন্ধুরা খুব বেশি সহায়তা করতে পারে প্রতিদিন আপনি যদি আমলা জুসটা পর্যাপ্ত পরিমাণে আপনি যদি সেবন করেন। তাছাড়া আমাদের হার্ট হেলথ, আমাদের হৃদযন্ত্রকে সুস্থ রাখতেও কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করে থাকে। বন্ধুরা, আমাদের হৃদযন্ত্র এবং আমাদের আর্টারির যে সমস্যা হয় তার একটা প্রধান কারণ থাকে কোলেস্টেরল। কোলেস্টেরলের মধ্যে এলডিএল অর্থাৎ লো ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটা রয়েছে, এটার পরিমাণটা যদি আপনার রক্তের মধ্যে বেশি হয় তাহলে তা ব্লক সৃষ্টি করে, আমাদের আর্টারির ভেতরের দেয়ালে গিয়ে প্লাক সৃষ্টি করে, হার্ট অ্যাটাকের মতো সমস্যা সৃষ্টি হয়, বা আর্টারির বিভিন্ন সমস্যা বন্ধুরা সৃষ্টি করে। নিয়মিত আপনি যদি সেবন করেন আমলা, তার মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ বা যে গুণগুলো রয়েছে তা এলডিএল এর মাত্রাটাকে কমিয়ে আনতে খুব বেশি সহায়তা করে, বা ব্যালেন্স রাখতে খুব বেশি সহায়তা করে, এবং আমাদের যে ওভারঅল যে কার্ডিয়াক যে হেলথটা বা হার্টের যে স্বাস্থ্যটা রয়েছে সেটাকে বজায় রাখতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে। আমাদের যে ব্লাড সুগার লেভেল রয়েছে সেটাকেও কিছুটা ঠিক করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে। তাছাড়া বললাম আমাদের যে হার্টের প্রবলেম, তাছাড়া আমাদের যাদের বিভিন্ন স্টাডিতে পাওয়া গেছে যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে এবং কোলেস্টেরলটা হাই, তারা যদি নিয়মিত সেবন করেন 1 থেকে 2 মাস সেবনে আপনার কোলেস্টেরলটা 10 থেকে 15% কমিয়ে আনতে, এবং আপনার যে ব্লাড প্রেশারটা রয়েছে সেটাকেও 2 থেকে 5 নামিয়ে আনতে খুব বেশি বন্ধুরা আপনার সহায়তা করবে। তাছাড়াও যে আর্থারাইটিসের মতো সমস্যা, অর্থাৎ আমাদের শরীরের ভেতর যে বিভিন্ন ইনফ্লামেশন বা প্রদাহ যেগুলো ঘটে এগুলোকে কমিয়ে আনতেও খুব বেশি সহায়তা করে। যেমন আর্থারাইটিস রয়েছে, গেটে বাতের সমস্যা, অনেক সময় ফুলে যায়, খুব বেশি ব্যথা যন্ত্রণা হয়। আপনি যদি এগুলো দেখা যায় বেশিরভাগ আমাদের গাট হেলথ, অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ সিস্টেম সঠিকভাবে কাজ না করার ফলে ইউরিক অ্যাসিড বৃদ্ধি পেয়ে যায়। তাছাড়া আমাদের আরএ ফ্যাক্টর, রিউমেটেড আর্থারাইটিস ফ্যাক্টরটা পজিটিভ চলে আসে, যার ফলে কিন্তু আমাদের হাঁটুতে বিভিন্ন জয়েন্টে ইনফ্লামেশন বা প্রদাহগুলো কিন্তু ঘটে। সো যখন আমলা আপনি নিয়মিত সেবন করবেন সেটা আপনার গাট হেলথটাকে ইমপ্রুভ করবে, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক রাখবে, হজম প্রক্রিয়াকে ঠিক রাখবে, এবং ওই যে আপনার হরমোনাল যে প্রবলেমগুলো, যে গর্ভরতা সৃষ্টি হওয়ার সম্ভাবনাটা ছিল সেটাকে ঠিক করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে। তাছাড়া আমাদের লিভার হেলথটাকে ইমপ্রুভ করতে খুব বেশি সহায়তা করে। লিভারের ফাংশন যাতে সঠিকভাবে, লিভার যাতে শরীরে কাজ করতে পারে, সঠিকভাবে আমাদের শরীরে থেকে যাতে বিষাক্ত পদার্থগুলোকে বের করে দেওয়ার কাজ করতে পারে,
এতে খুব বেশি সহায়তা করতে পারে আপনি যদি নিয়মিত সেবন করেন। এবার সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যে কি পরিমাণে বা কখন কিভাবে আমরা জুসটা সেবন করলে তার উপকারটা সবথেকে বেশি পাবো, এটা জানা সবথেকে বেশি প্রয়োজন। আমি 3টি উপায় বলছি, অবশ্যই আপনি মনোযোগ দিয়ে শুনবেন। সবার প্রথম বিষয় হলো যে বাজারে যে আমলা জুসটা আপনারা কিনে আনেন বা যেটা পেয়ে থাকেন তার মধ্যে কি পরিমাণে রয়েছে এটা একটু ভালো করে আপনি যে প্যাকেজ রয়েছে তার গায়ে আপনি লিখাটা দেখলে আপনি বুঝে যাবেন। একটা ভালো কোম্পানির আমলা জুস আপনি আনবেন এবং 15 থেকে 20 ml আপনি জলের সাথে সকালবেলা মিশিয়ে, ঠান্ডা জল অবশ্যই ব্যবহার করবেন না, নর্মাল জল বা হালকা গরম জলের সাথে আপনি প্রতিদিন খালি পেটে অবশ্যই সেটাকে সেবন করলে 15 দিন থেকে 1 মাস আপনি যদি সেবন করেন তাহলে তার প্রপার বেনিফিটটা আপনি কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন। দ্বিতীয় হলো তার ডাস্ট বা পাউডার পাওয়া যায়। আপনি যদি পাউডার নিয়ে আসেন তাহলে তা আপনি হালকা গরম জলের সাথে আপনি 1 থেকে 2 চামচ মিশিয়ে সকালবেলা খালি পেটে অবশ্যই আপনি সেবন করলে তার উপকারটা আপনি পেয়ে যাবেন। কোষ্ঠকাঠিন্যতার সমস্যাতেও কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করে। তৃতীয় বলবো, আপনি যদি বাড়িতে আপনার আমলকি গাছ থাকে সেখান থেকে আপনি যদি পারেন বা সিজনের সময় যখন সেটা ধরে খুব বেশি সিজনের সময় আপনি সেটাকে এনে অবশ্যই সেবন করবেন। একেবারে ছোট ফল, তবে তার মধ্যে যে উপকার রয়েছে সেটা অনেক বেশি, যা আমি ভিডিওতে সম্পূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করেছি। সো এটাকে আপনি এনে পেস্ট করে তার রসটাকে বের করে সেটাকে আপনি যদি সেবন করতে পারেন তাহলে তার উপকারটা বন্ধুরা অনেক বেশি আপনি কিন্তু পেয়ে যাবেন। সো বন্ধুরা, এই ভিডিও সম্পর্কিত আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আমাকে লিখে জানাবেন। আমি আশা রাখবো এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং এই জুসটা আপনারা যারা সেবন করছেন না তারা অবশ্যই সেবন করবেন, তাহলে আপনি একটা অস্বাভাবিক উপকার কিন্তু আপনি বন্ধুরা পেয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের এই মূল্যবান ভিডিওটা আপনাদের মূল্যবান সময়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার সাথে পার্সোনালি আপনারা যদি কথা বলতে চান, অন্যান্য যে কোনো রোগ সম্পর্কিত কোনো হেল্প চান, তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক লিঙ্কগুলো রয়েছে, সেখানে অবশ্যই ফলো করুন বা এই ভিডিওতে আপনি অবশ্যই তার যে কমেন্ট রয়েছে সেখানে কমেন্ট করুন, তাহলে আমি খুব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের মূল্যবান ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।